হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলি এসএকে বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের একটি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট উইদিন 22/4/2022 ফ্রম বনিফাইড ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য ভ্যাকান্সি টু দ্য ভেরিয়াস সাবসিস্টেন্ট পোস্ট ফর ডিটেলস প্লিজ ভিজিট ইউনিভার্সিটি ওয়েবসাইট। এখানে বলা হয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা একটু দেখে নিন। এবং এখানে বলা হয়েছে যে ওয়েবসাইট দেওয়া হয়েছে www.nbuac.in রিক্রুটমেন্ট প্রসেস। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে, রেজিস্ট্রার অফিস থেকে আছে এবং এখানে 22/4/2022 মধ্যে সমস্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং এখানে কী কী পোস্ট আছে আপনারা একটু দেখে নিতে পারেন। ডিটেলড ইনফরমেশন স্টেট, এখানে নেম অফ দ্য পোস্টের নেম দেওয়া আছে। তারপরে এখানে পে লেভেল দেওয়া আছে 57,000 থেকে এগুলো পে লেভেল, সমস্ত পে লেভেল দেওয়া আছে। ডেপুটি কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন দেওয়া আছে। এখানে নম্বর অফ ভ্যাকান্ট পোস্ট 1 সবগুলো একটা করে আছে। তারপর সেকশন অফিসার 1 ইউআর, সমস্ত পোস্ট কিন্তু ইউআরের জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি। নেক্সট এখানে কী বলা আছে, কোয়ালিফিকেশন কী বলা আছে স্টেট অফিসারের ক্ষেত্রে। আপনারা, আমি সংক্ষেপে বলছি, আপনারা ওয়েবসাইটে গিয়ে সমস্ত নোটিফিকেশনটা আপনারা একটু চেক করে নেবেন। স্টেট অফিসারের ক্ষেত্রে এসেনশিয়াল এর ডিগ্রি অফ ল ম্যানেজমেন্টের ওপর ডিগ্রি, অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে সেই ম্যাটারের ওপর। এজ নট বি বিলো 30 ইয়ার্স, এজ 30 বছরের নিচে হওয়া চলবে না। রিল্যাক্সেবল ইন কেস যেগুলো বলা আছে, যেগুলো গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। ডিজারেবল হচ্ছে এক্সপিরিয়েন্স ইন গার্ডেনিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং অর এক্সপিরিয়েন্স ইনভেন্টরি কন্ট্রোল অর লিগ্যাল কনসালটেন্ট টু লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন, অর্থাৎ লয়ের ওপর ডিগ্রি লাগবে। তারপর নেক্সট হচ্ছে ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন একটা পোস্ট। এখানে বলা যাচ্ছে ইউনিফর্মলি গুড একাডেমিক রেকর্ড উইথ এ মাস্টার ডিগ্রি উইদিন মিনিমাম 55% মার্কস, 55% মার্কস লাগবে মাস্টার ডিগ্রিতে, এবং ভালো একাডেমিক রেকর্ড লাগবে অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড পয়েন্ট, এবং অ্যাটলিস্ট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ লেকচারার অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং এখানে বলা হচ্ছে যে 10 বছরের লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিজ্ঞতা লাগবে। তারপরে এগুলো অর দিয়ে দেওয়া আছে কম্পারেবল এক্সপিরিয়েন্স ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং 10 ইয়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স অফ হুইচ 5 ইয়ার্স শ্যাল বি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অর 5 ইয়ার ইকুইভ্যালেন্ট পোস্ট। এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা লাগবে হায়ার পোস্টে কাজ করার, 5 বছর অথবা 10 বছর। এজ নট বি 35 ইয়ার্স, 35 বছরের নিচে হলে হবে না। তারপর বলছে ডিজারেবল কোয়ালিফিকেশন যেগুলো চাইছে এ ডক্টরেট ডিগ্রি অর পাবলিশড পেপার অফ হায়ার স্ট্যান্ডার্ড এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট, মানে ডক্টর ডিগ্রি লাগবে, পিএইচডি লাগবে, সোজা কথা পিএইচডি লাগবে। তারপরে ফর ডেপুটি কন্ট্রোলার এক্সামিনেশন এসেনশিয়াল এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স, এবং ডেপুটি কন্ট্রোলার হিসেবে কাজ করার 3 ইয়ার্সের অভিজ্ঞতা লাগবে। সেকশন অফিসারে এখানেও এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড, অর্থাৎ এখানে MA অথবা MSc ডিগ্রি লাগবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিগ্রি 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর 1 বছরের ডিগ্রি লাগবে। অ্যাটলিস্ট 5 ইয়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক ভবনে কাজ করার 5 বছরের দক্ষতা লাগবে। এইগুলো বলা আছে কী কী কাজে, সুপারভাইজারি লেভেল ইন এনি গভর্নমেন্ট, তো কোয়াসি গভর্নমেন্ট রিকগনাইজেশন। আর ডিজারেবল বলছে নলেজ অন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইস্যুজ, এর ওপর কিন্তু ডিগ্রি লাগবে, ডিগ্রি থাকলে ভালো। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জিওগ্রাফি, এখানে বলা আছে ফর দ্য ডিসিপ্লিন অফ আর্টস কমার্স হিউম্যানিটিজ এডুকেশন ল সোশ্যাল সায়েন্স ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড জার্নালিজম ম্যাথস এডুকেশন। এলিজিবিলিটি বলছে এ অর বি দিয়ে আছে। এতে কী বলা আছে এটা দেখে নিই, এ মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট ইন এ পয়েন্ট অফ স্কেল, যেটা 55% মার্কস লাগবে সোজা কথা। আর মাস্টার ডিগ্রিতে বিসাইড ফিলিং আপ দ্য ফর্ম ক্লিয়ার্ড, এখানে নেট সেট অথবা স্লেট পরীক্ষা পাস করে থাকতে হবে, অর এই দুটো লাগবে, অথবা পিএইচডি ডিগ্রি অবটেন ফ্রম এ ফরেন ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইথ এ র্যাঙ্কিং এবং টপ 500 ইন দ্য ওয়ার্ল্ড, 500 মানে বিশ্বের মধ্যে টপ 500 ইউনিভার্সিটির মধ্যে থেকে যদি পিএইচডি ডিগ্রি করা থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন সিমন্ড দ্য টাইমস অফ হায়ার এডুকেশন একাডেমিক র্যাঙ্কিং অফ দ্য ওয়ার্ল্ড, দ্য একাডেমিক স্কোর স্পেসিফাইড ইন অ্যাপ্রোক্স, যেগুলো যে নিয়মে হয় এগুলো এত কিছু বলা সম্ভব না। এখানে রিল্যাক্সেশন যেভাবে 5% থাকে, এখানে পিএইচডিতে এখানে একটা সংখ্যায় বলে দিচ্ছি নেট সেট পাস করতে হবে এবং
আর একটা বিষয়, যদি পিএইচডি থাকে তাহলে যে কোনো জার্নালিজম বা বিখ্যাত পত্রিকায় তার লেখা পাবলিশ করে থাকতে হবে, এই হচ্ছে বিষয়। এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ফর পিএইচডি প্রোগ্রাম প্রিয়র টু 11 জুলাই 2009 শ্যাল বি এক্সেম্পটেড ফ্রম কোয়ালিফাইং দ্য এলিজিবল টেস্ট। যারা 2009 এবং 11 জুলাইয়ের আগে পিএইচডিতে অ্যাডমিশন হয়েছে তাদের কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো লাগবে না। পিএইচডি ডিগ্রি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাওয়ার্ডেড ইন রেগুলার মোড অনলি, শুধুমাত্র রেগুলার মোডে থাকলেই পিএইচডি থাকলেই নেওয়া হবে। ইভালুয়েশন অফ দ্য পিএইচডি থিসিস বাই দ্য লিস্ট টু এক্সটার্নাল এক্সামিনেশন, এবং পিএইচডির যে থিসিস থাকে সেই থিসিস কিন্তু এক্সামিন করা হবে। ওপেন পিএইচডি ভাইবা ভয়েস অফ ক্যান্ডিডেট হ্যাড বিন কন্ডাক্টেড, এবং সেখানে ভাইবা ভয়েস কন্ডাক্টেড করা হবে। নেক্সট, এগুলো আর অনেক কিছু বলা আছে এখানে। লাস্ট ডেট বলা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। যদি আপনাদের কারো ফর্ম ফিল আপ করার মধ্যে হয় আপনারা অবশ্যই ফিল আপ করে দেবেন। এখানে আরেকটা কথা বলে নেই, অ্যাব্রিভিয়েশন ইউআর কথাবার্তা জেনারেল, এগুলো জানেন আপনারা। অ্যাপ্লিকেশন ফি 600 টাকা। এখানে বলা হচ্ছে 300 টাকা ফর SC ST OBC AB PH, ফর দ্য পোস্ট অফ স্টেট অফিসার সেকশন অফিসার 1500 টাকা, আর 750 টাকা SC ST অফিসার ক্ষেত্রে এদের যেরকম নিয়মে ছাড় থাকে এরকম। এক্সামিনেশন হুইচ মাস্ট বি পেড অনলাইন এট দ্য টাইম অফ ফিলিং অফ ফর্ম, এটা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় এই যে ফিস সেটা পেড করতে হবে। সো ফ্রেন্ড, আজকে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন, এবং এইভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের যে দ্বিতীয় চ্যানেল রয়েছে সেখানে বিভিন্ন বিষয়ের টপিক ওয়াইজ সেখানে প্রস্তুতি করানো হয়। সেই চ্যানেলের নাম আমরা বলে দিচ্ছি, SAK কেরিয়ার CARER কেরিয়ার প্লাস। এই চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্ত, আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন।